করতে পারি না। 17 বছর আমরা প্রধান কার্যালয়ে ছিলাম। 14 সালে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে হয়রানিমূলক বদলি করা হয়েছে। শুধু আমাদের না, দেশের মানুষ কবরস্থানে ঘুমাইছে, ধান খেতে ঘুমাইছে। নির্যাতনের শেষ নাই, শেষ ছিল না। তারেক রহমান বলেছে, আমার একটি মামলা থাকা অবস্থায় আমার নিজের মামলা আমি প্রত্যাহার হতে দিব না এবং আমি দেশে প্রত্যাবর্তন করব না। এইটাকে আপনার কোন দৃষ্টিতে দেখছেন? এটা আমরা ইনশাআল্লাহ আমরা পজিটিভ দিকতে দিচ্ছি। খুব ভালো কথা, আমাদের নেতা সুন্দর কথা বলছেন, এটা আমরা সমর্থন করি, দেশের মানুষও সমর্থন করে। সোনালী ব্যাংক জনগণের পাশে থাকবে কিনা? সোনালী ব্যাংক অবশ্যই দেশের মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে, এখনো আছে। সোনালী ব্যাংকে আপনারা গণমানুষের ব্যাংক বলে বিবেচনা করেন? অবশ্যই গণমানুষের ব্যাংক। বাংলাদেশের 32টা আইটেম সোনালী ব্যাংক বিনা পয়সায় উইদাউট সার্ভিসে সোনালী ব্যাংক পরিচালনা দিয়ে যাচ্ছে, জনগণের সেবা দিয়ে যাচ্ছে উইদাউট কমিশনে। আচ্ছা, আরেকটি বিষয় সেটা হচ্ছে আমরা দেখছি যে বাংলাদেশে বলছে, অনেকে বলছে যে এক স্বৈরাচার গিয়েছে আরেক স্বৈরাচার আসছে। এটাকে আপনার কোন দৃষ্টিতে? উনি স্বৈরাচারের প্রায়তা, এটাই বলবো আমরা। কারণ আমাদের নেতা তারেক রহমান যে কথা বলছে, এ থেকে প্রতীয়মান হয় ভবিষ্যতে এই ধরনের কোনো কার্যকলাপ দেশে হবে না। ধন্যবাদ।